ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক টানাপোড়েনের কারণে জটিলতা বাড়ছে বলে মনে করছেন অনেকে। চলতি বছরের আগস্টে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এপ্রিল মাসে সূচি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া এক রিপোর্টে বলা হয়েছে, চলতি পরিস্থিতির কারণে সফর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রতিবেদন অনুসারে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েনে এবং বাংলাদেশের সাথে সাম্প্রতিক কূটনৈতিক অস্থিতিশীল সফরের সম্ভাবনাকে আরও দুর্বল করে তুলেছে। যদিও বিসিবির পক্ষ থেকে সফর বাতিল হওয়ার আশঙ্কা নাকচ করা হয়েছে। নানান রিপোর্টে দাবি করা হয়েছে, বিসিবির ক্রিকেট অপারেশন টিমসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সফর যেভাবে হওয়ার কথা আছে সেভাবেই হবে। দুই বোর্ড মিলে সূচি চূড়ান্ত করেছে, এখানে আর কোনো আলোচনার জায়গা নেই। সফরসূচি অনুযায়ী ভারতের বিরুদ্ধে 6টি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকার শেরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। তবে এই সফর অনিশ্চিত হওয়ার পেছনে রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করা হয়েছে। তারা একটি ফেসবুক পোস্টে প্রসঙ্গ টেনে আনে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান মন্তব্য করেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার প্রয়োজন বলেও তিনি জানান। পত্রিকাটি দাবি করেছেন, ফজলুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের প্রধান। তার এই বক্তব্য ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সফর নিয়েও অনাগ্রহ তৈরি করেছে বিসিসিআইয়ের মধ্যে। বাংলাদেশ সফরের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দ্রুত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের মন্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত এবং সেটি বাংলাদেশের সরকারের অবস্থান বা নীতি প্রতিফলিত করে না। সরকার স্পষ্টভাবে জানায়, এই মন্তব্য সরকার সমর্থন করেন না এবং তা কোনোভাবে রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত নয়। এদিকে বিসিবি সফর নিয়ে নিজেদের অবস্থানে অনড়। ফাহিম বলেন, ভারতের বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে, আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। এদিকে অন্য একটি প্রতিবেদনে আরও একটি বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় 2025 এশিয়া কাপ নিয়েও নানা জটিলতা তৈরি হয়েছে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাটি সময়মতো হবে কিনা সেই নিয়েও সংশয় দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে, যার ফলে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।